السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. চট্টগ্রাম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষায় প্লাস প্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অ্যাসোসিয়েশনের মোহতরম সভাপতি, অত্র প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সম্মানীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট আলেম দ্বীন ইসলামিক স্কলার আল উস্তাজ আল আল্লামা মোহাম্মদ ইনামুল হক আল মাদানী হাফিজুল্লাহ ওয়া রাআহু। উপস্থিত আছেন আরাবিয়ান লিডারশিপ ট্রাস্টের সম্মানীয় নির্বাহী সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন, জমিয়াতুল ইমান সংস্থার সম্মানীয় সেক্রেটারি, জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়ার বিশিষ্ট মুহাদ্দিস আল উস্তাজ মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফিজুল্লাহ ওয়া রাআহু। উপস্থিত আছেন আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল জনাব হাফেজ মৌলানা ইব্রাহিম সিদ্দিকী, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য ভাইস প্রিন্সিপাল জনাব মৌলানা সুলাইমান কাসেমি এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার স্নেহধন্য ছাত্রছাত্রীরা, সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে অযুত শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে শুরু থেকে আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার তাকে সাথে থাকার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় এনামুল হক মাদানী বলেছেন, আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা আমরা 2010 সালে একটি স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করেছিলাম। শুরুর থেকেই তিনি পেন্সিল হিসেবে দায়িত্ব ছিলেন। ওনার আন্তরিকতা, ওনার এখলাস, দূরদর্শিতার কারণে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আরাবিয়ান টিকে আছে। এটা কোনো অতিরঞ্জন বিষয় নয়, উনি দায়িত্ব নিতে চান নাই, আমরা পরামর্শ করে ওনাকে দায়িত্বটা দিয়েছিলাম। উনি যে কথাটি বলেছেন আমি ছাত্রদেরকে অভিভাবকদেরকে বলতে চাই, যারা মাদ্রাসায় পড়ে তারা কখনো বেকার হয় না। তার প্রমাণ নিজেই। উনি আলহামদুলিল্লাহ সৌদি এম্বাসি থেকে 1 লক্ষ টাকার উপর বেতন পান। জামিয়া দারুল একটি প্রতিষ্ঠানের মুহাদ্দিস, এখানের তিনি দীর্ঘদিনের শিক্ষা উপদেষ্টা। ওনার নেতৃত্বে আমাদের এই সিলেবাস কারিকুলাম ওনারা প্রণয়ন করেছেন, আলহামদুলিল্লাহ। আমি নিজেই অনুভব করেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 54টি ডিপার্টমেন্ট আছে, যারা আরবিক থেকে পাশ করেছে, ইসলামিক স্টাডি পাশ করেছে, কোনো ছাত্রছাত্রী বেকার নেই। মাদ্রাসা পড়লে বেকার হয় না তাদের। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লামা শয়তানি লিখেছেন, আলেম ওলামা যদি কোরআন হাদিস নিয়ে বসে থাকে, ফিসটাও যদি উল্টায়, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা করবে। এটা আমরা বিশ্বাস করি। আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা কেন আপনি পড়বেন? আমরা চট্টগ্রামে অনেকগুলো মাদ্রাসার সাথে জড়িত, বিশেষ করে তানজিমুম্মাহ চট্টগ্রামে 13টি শাখা আছে, অন্যান্য মাদ্রাসা আছে, কিন্তু সিলেবাস কারিকুলামের দিক দিয়ে আমাদের আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার মতো কোনো সিলেবাস চট্টগ্রামে নাই। আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যিনি আমাদের এখানে শিক্ষা উপদেষ্টা আছেন, ওনার তত্ত্বাবধানে আমরা শিক্ষক নিয়োগ করি। কারণ শিক্ষা ব্যবস্থা, আদর্শ শিক্ষা ব্যবস্থা একটি জাতির চালিকা শক্তি। শিক্ষা ব্যবস্থা যদি দুর্বল হয়, সে জাতি ধ্বংস। কোনো ছাত্র সে মেডিকেলে পড়ে, এটা বড় কথা না। তার মধ্যে যদি ইমান আখলাক চরিত্র দিক না থাকে, ওই মেডিকেল দিয়ে আমি কী করব? একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার মধ্যে যদি দিন না থাকে, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়ে আমি কী? প্রসিদ্ধ ইমাম মালিক নানাস, তার বয়স যখন 13 বছর, তিনি তার ছাত্র ইমাম শাফির বয়স যখন 13 বছর, ইমাম মালিকের কাছে গেলেন মদিনায়। যাওয়ার পরে ইমাম মালিক ইমাম শাফিকে বললেন প্রথম ক্লাসে, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ ওয়াজতানিবিল মাআসি ফাইন্নাহু সায়াকুনু লাকা শানুম মিনাশ শান লিআন্নাল্লাহ আলকা আলা কলবিকা নূরান ফালা তুতফিহু বিল মাসি। হে মুহাম্মদ,
তোমার প্রথম ক্লাসে তুমি আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে পাপ থেকে নিজেকে বিরত রাখো। আমি তোমার একটি সুন্দর অবস্থান পৃথিবীর বুকে দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই অন্তরে স্পেশাল নূর ঢেলে দিয়েছেন, আলো দিয়েছেন, সেটা তুমি গুনাহ করে পাপ করে নিভাই দিবে না। এই শিক্ষাগুলোতে আরাবিক লিডারশিপ মাদ্রাসায় দেওয়া হয়। যারা এখানে পড়বে, এই যে সিলেবাস কারিকুলাম, অবশ্যই তারা দুই জাহানেই তারা সফল হবে, আমরা এটা বিশ্বাস করি। যারা আজকে পুরস্কৃত হয়েছেন, বিশেষ করে দাখিল পরীক্ষায় প্লাস পেয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এনাম ভাই বলেছেন আমাদের আরাবিয়ানের শুরু থেকে পর্যন্ত পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং দাখিল পরীক্ষায় কোনো স্টুডেন্ট ফেল করেন। এটা একটা প্রতিষ্ঠানের পজিটিভ দিক। নিঃসন্দেহে এটা শিক্ষকদের আন্তরিকতা, যারা পরিচালনা করছেন তাদের আন্তরিকতা, এবং যারা ভালো রেজাল্ট করেন নাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। কবি নজরুল বলেছেন, ধ্বংস থেকে তোর বৈকনের এই ধ্বংস নতুন সৃজন। ধ্বংসের মাধ্যমে একজন মানুষ তার সামনের দিশে এগিয়ে যেতে পারে। আমরা বিশ্বাস করি আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার ছাত্রছাত্রীরা যে কোনো জায়গায় গিয়ে ভালো করে। শিক্ষকদের আন্তরিকতা আলহামদুলিল্লাহ, প্রতিবারেই আরাবিয়ানের শিক্ষকরা, শিক্ষক মণ্ডলীরা এবং শিক্ষক শিক্ষিকেরা আন্তরিকতার সাথে ছাত্রছাত্রীদের যে দায়িত্ব সেটা অর্পণ করেছেন, পালন করেছেন, অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। এবং যারা পরিচালনা পরিষদে আছেন ওনারাও চেষ্টা করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিচালনা পরিষদের দুজন দায়িত্বশীল, ওনাদের সন্তানগুলো আমাদের আরাবিয়ান লিডার মাদ্রাসার সবগুলো পড়েছেন, এখনও পড়াচ্ছেন। আল উস্তাজ এনামুল হক মাদানির ছেলেমেয়েগুলো এখানে শুরু থেকে পড়েছেন, এবং উস্তাজ সাইফুল্লাহ মাদানির সন্তানরাও এখানে পড়েছেন। এটা একটা প্রতিষ্ঠানের জন্য একটা পজিটিভ সাইড। ওনারা নিজেরাই এই সিলেবাসের প্রতি প্রতিষ্ঠানের ওনাদের আস্থা আছে, আস্থা না থাকলে এখানে দিতেন না। আল উস্তাজ এনামুল হক মাদানি আমাকে বলেছেন আমার ছেলেমেয়ে পড়ার জন্য আমি অনেক প্রতিষ্ঠানে গিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত এখানে চলে আসতে হয়েছে, কারণ আস্থার সংকট। ওনাদের সিলেবাস কারিকুলাম দেখে ছেলেরা যে মানুষ সেটা বিশ্বাস করতে পারে। আমি প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের তত্ত্বাবধানে, ওনাদের পরিশ্রমের কারণে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। অভিভাবকদের আরও আন্তরিকতা, আমাদের ছেলে মেয়েরা যেন লেখাপড়া করে নিজের মান, নিজের ইজ্জত এবং নিজের দেশের প্রতি চিন্তা, যে দায়িত্ববোধ সেটা যেন ধারণ করতে পারে। সর্বোপরি আল্লামা ইকবালের যে কবিতা, আল্লামা ইকবাল বলেছেন, জওয়ানও কো সুজে জিগর বখশ দে, মেরে এশক মেরে নজর বখশ দে। হে আল্লাহ, মুসলমান যুবকদেরকে আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে অন্তর্ভেতর সেটা দান কর, আমার যে ভালোবাসা সেটা তাদেরকে দান কর। যুবকরা এই পৃথিবীকে পরিবর্তন করতে পারে। আজকে আমাকেও সম্বর্ধিত করা হয়েছে, সেটার জন্য আমি পরিচালনা পরিষদে যারা রয়েছেন, বিশেষ করে আল উস্তাজ এনামুল হক মাদানি এবং আল উস্তাজ সাইফুল্লাহ মাদানি সহ অর্থ প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকেও আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।